যমুনা এবং মেঘনা ডিপোতে আমরা নিয়মিত এজেন্সি, কিন্তু বিগত দিনে আমাদেরকে তেল দিচ্ছে কৃত্রিম সংকটের প্রেক্ষিতে আমাদের এজেন্সিদেরকে তেল না দিয়ে ফিলিং স্টেশনগুলিকে শুধু তেল দিচ্ছে। এদিকে আমাদের এজেন্সির মাধ্যমে যে তেলগুলি নেওয়া হয় এটা ওই যে হাওর অঞ্চলের বেশিরভাগ তেলগুলি যায়, এর মধ্যে কিশোরগঞ্জ হাওর, সুনাম হাওর, এসব হাওরে তেলগুলি যায়। হাওরে তেলগুলি না যাওয়াতে হাওরের ধানের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এখানে ধানের শীষগুলি মরে যাচ্ছে। যদি হাওরগুলির তেল যদি ঠিক মতো সরবরাহ করা না হয় তাহলে বাংলাদেশের 1/3 খাদ্য ওই হাওরগুলিতে আসে। বাংলাদেশের খাদ্য সংকট অনেকটা সম্মুখীন হবে। এই জন্য আমরা ডিপো কর্মকর্তাদের কাছে আসছি যেন আমাদের এজেন্সিদেরকে তেল দিয়ে ওই হাওরগুলি যেন বাঁচায় রাখতে পারি, এই ব্যবস্থা করার জন্য আমরা আজকে আমাদের এই ডিপো কর্মকর্তাকে আমরা অবরুদ্ধ করছি এবং তাদেরকে আমরা বাধ্য করছি হাওরের জন্য তেল যাতে ওনারা সুনিশ্চিত করে। ওনারা আশ্বস্ত করছে এবং ওনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে ওনার সাথেও কথা বলছে, ওনার সাথে আমিও কথা বলছি, মার্কেটিং সেলস ম্যানেজার ওনার সাথে আমি কথা বলছি। কথা বলার পরে আমাদেরকে আশ্বস্ত করছে হাওরের জন্য ওনারা তেল সরবরাহ করবে। JBS হোল্ডিংস লিমিটেড, যমুনা অয়েল কোম্পানি এখন মেঘনা অয়েল কোম্পানি ডিলারদেরকে তেল দেওয়া বন্ধ ছিল। আমরা শেষকান্দা গতকালকা ডিলারের দিছে, আজকে কইতেছে ডিলারের দিবে না। তা আমরা সারার দ্বারা বললাম বয়া কর্মকর্তার লগে কথা বললা আবার ডিলারের তেল আগের দিয়ে ওই চালু করছে। আজকে আবার ওয়ান থেকে বেলা 1টা থেকে আবার ডিলারের তেল দিবি। মানে আগে যা দিত 50% কম দিয়া এরপরে দিতেছে। ডিলার সংখ্যা আমরা 30 জন। গতকালকের সিদ্ধান্ত মোতাবেক আমরা ডিস্ট্রিবিউটরের মাধ্যমে তেল সরবরাহ করতেছি। আপাতত প্রথমে একটু বাধার সম্মুখীন ছিলাম, কর্তৃপক্ষ এটা নিষেধ করেছিল। পরবর্তীতে এটা আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলার পরে তাদের সিদ্ধান্ত মোতাবেক আমরা আবার স্বাভাবিকভাবেই তেল সরবরাহ করতেছি। ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। আমরা পেট্রোল পাম্পে তেল দিচ্ছি, ডিস্ট্রিবিউটরদের তেল দিচ্ছি। ডিস্ট্রিবিউটর পাচ্ছে, মানে একটা রেশনিং হিসেবে পাচ্ছে আর কি। চাহিদা মোতাবেক না পাইলেও মোটামুটি চলার মতো একটা তেল পাওয়া। আজকে আমাদের প্রথম পর্যায়ে একটু ছিল যে আমরা আজকে ডিলার ডিস্ট্রিবিউটরদের তেল দিব না। তো পরে ডিস্ট্রিবিউটরদের চাহিদার প্রেক্ষাপটে এবং আমরা এটা বিবেচনা করলাম, এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করার পরে আবার আমরা ডিস্ট্রিবিউটরদের তেল দিচ্ছি, পূর্বের ন্যায় তেল দিচ্ছি।